সুপ্রিয় শ্রোতা দর্শক, চলুন আজকে দেখব কিভাবে আমরা স্টুডিওতে পাসপোর্ট সাইজ ছবি কাজ করি এবং তৈরি করি। তো প্রথমে চলুন ফটোশপটা ওপেন করে নেই। তারপর যে ছবিটা আমরা কাজ করব সেই ছবিটা নিয়ে নিলাম। আমি এখানে অ্যাডোবি ফটোশপ CS3টা ব্যবহার করতেছি। তো এখানে দেখুন যে ছবিটা ওপেন হয়েছে। এখান থেকে আমরা এইখানে দেখুন, এখানে আমরা নেব 1.5 ইঞ্চি, তারপরে 1.9 ইঞ্চি এবং রেজুলেশন 300 থাকবে। তো প্রথমে ছবিটাকে আমরা কাট করি। দেখুন মাঝ বরাবর যে একটা চিহ্ন দেখা যাচ্ছে, সেটা সবসময় আমরা নাকের মাঝখানে রাখার চেষ্টা করব, যেন ছবিটা দুই সাইডে সমান হয়। তো এখন গ্রুপ করার জন্য কিবোর্ড থেকে ইন্টার বাটন অথবা এখানে দেখুন এই যে এখানে টিক চিহ্নটা আছে, এটা ক্লিক করব। তো পাসপোর্ট সাইজ ছবি কাটা হয়েছে। তো এখন আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো তার জন্য প্রথমে এখান থেকে এই যে ম্যাজিক টুলটা নিয়ে নিলাম। ম্যাজিক টুল নিয়ে সম্পূর্ণটা সিলেক্ট করলাম। দেখুন প্রথমে যখন আমি ক্লিক করছি এখানে দেখুন কিন্তু কিছুটা ধরেনি। এর জন্য কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে এখানে ক্লিক করলাম। দেখুন এখন কিন্তু সমস্তটা এটা ব্লক হয়ে গেছে, ধরে নিয়েছে। তখন এখানে আমরা ফেদার ব্যবহার করব। তো ফেদার আপনি দুই জায়গা থেকে দিতে পারেন, যেমন কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ডি। এখানে আমরা 1.5 ব্যবহার করব, কারণ ছবি রেজুলেশন তেমন একটা ভালো না বা খারাপ না। তো এর জন্য আমরা 1.5 নিলাম। এখন পিছনের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, আপনি দেখুন এখানে একটু, এখানে যে সাদা সাদা দেখা যাচ্ছে, তার মানে এই সাইটের কালারটার সাথে এইটা, তখন এই কালারের সাথে যদি আমরা মিলিয়ে নেই তাহলে দেখা গেছে যে এই চুলের এই জায়গার কালারটা খুব সুন্দর আর মানে স্মুথ ভাবে কালারটা দেখা যাবে। তো আমরা পিছনের যে কালারটা আছে সেটাই সিলেক্ট করে নিই। নিচের যে কালারটা আছে সেট ব্যাকগ্রাউন্ড কালার, যেখানে এটা ডাবল ক্লিক করলাম। এখন এখান থেকে আমরা এই কালারটা চুজ করলাম, পেন টুল দিয়ে এই কালারটা চুজ করলাম, তারপর ওকে দিলাম। এখন আপনি কিবোর্ড থেকে ডিলিট চাপ দিলেই বাস, দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি আপনাদের বোঝার স্বার্থে এই লাল কালারটা দিয়ে একবার দেখাচ্ছি। দেখুন এই লাল কালারটা নিচে নিয়ে আসলাম, ডিলিট দিলাম, দেখুন কালার কিন্তু চেঞ্জ হয়েছে। তো আমরা আগের জায়গায় ফিরে যাই, কন্ট্রোল অল্টার জেড দিয়ে, বাস ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা ম্যাজিক টুলটা ডিএক্টিভ করে দিই। এখন দেখুন ছবিটা কিন্তু একটু ডার্ক দেখাচ্ছে, মানে একটু কালো দেখাচ্ছে। তো এটাকে উজ্জ্বল এবং আর একটু ছবিটাকে ব্রাইট করার জন্য আমরা অটো কন্ট্রাস্ট ব্যবহার করি, যেমন কন্ট্রোল অল্টার এল। দেখুন ছবিটা কিন্তু আগের থেকে একটু উজ্জ্বল হয়েছে। এটাকে আমরা ওকে দিলাম। তারপর কন্ট্রোল এম ধরে এটাকে একটু আলোটাকে বাড়িয়ে দিই, বাস হয়ে গেছে, ওকে। এখন দেখুন আমাদের গলার নিচে এখানে কিছুটা, দেখুন এই গলার নিচে সামান্য একটু লাইটের শেড ধরে রয়েছে। তো এখান থেকে আমরা ব্রাশ টুলটা ব্যবহার করে এটাকে আমরা কিছুটা, ব্রাশ টুলটা নিলাম, ছোট করে নেই একটু, এখান থেকেও নিতে পারেন ছোট করে, এখান থেকেও ছোট করতে পারেন। আপনি কিবোর্ড থেকে আপনার ইন্টারের পাশে যে ওই ব্র্যাকেটের চিহ্নটা সেটা, তো এখান থেকে আমরা ছোট করে নিলাম, বাস। এখন আমরা যে কালারটা চুজ করবো, যেমন এই কালারটা চুজ করলাম। এখানে দেখুন ওপাসিটি 24 এবং ফলো আছে 24। আপনি ছবি অনুযায়ী এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আমার কাছে 24টাই ভালো মনে হয়, এর জন্য আমি এটাই রাখলাম। তো এখন আস্তে আস্তে এখানে দেখুন ড্র্যাগ করব, একটু ব্রাশ করে দেব। বাস হয়ে গেছে। তো আমি এখানে এখন ফিল্টার ব্যবহার করব। আমি এখানে ইমেজনিক ব্যবহার করি, আপনি সরাসরি এভাবেও দিতে পারেন।
অথবা আমি এখানে কিবোর্ড থেকে শর্টকাট ব্যবহার করি, শর্টকাট দিয়ে রাখছি। আমি বেশিরভাগ সময় শর্টকাটটাই ব্যবহার করি, তো আপনাদের দেখানোর স্বার্থে আমি এভাবে দিলাম, বাস হয়ে গেছে। এরপর এটাকে কন্ট্রোল এ দিয়ে পুরাটা ব্লক করলাম এবং কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপর কন্ট্রোল এন দিয়ে আমরা নতুন করে একটা পেজ নিয়ে নিব, যেমন A4 পেজ নিয়ে নিলাম। এখন আপনার যে কয়টা ছবি দরকার আপনি এভাবে সাজিয়ে নিন। দেখুন আমার ছবিগুলো কিন্তু এখানে সাজানোটা ঠিক মতো হয়নি, মানে এখানে লেগে আছে, তারপর আপনার এই সাইডে একটু ফাঁকা, এই সাইডে আরো বেশি ফাঁকা। তো এর জন্য আমরা সবগুলো ছবিকে ব্লক করে ধরে নেব। কিবোর্ডে কন্ট্রোল চেপে মাউস ধরে টেনে ধরলেই সবগুলো দেখেন এখানে কিন্তু সব ব্লক হয়ে গেছে, লেয়ার সবগুলো অ্যাটাচড হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে অ্যালাইন ব্যবহার করব। যেমন এই দেখুন, এটা ক্লিক করলাম, ডিস্ট্রিবিউট হরিজন্টাল সেন্টার, দেখেন সবগুলো কিন্তু এক মাপ মতো চলে আসছে। তো এখন আপনার প্রিন্টার অনুযায়ী এটাকে আপনি ডানে বামে উপরে নিচে করে বসিয়ে নিন, তারপরে প্রিন্ট করে নিন। তো আজকে এই পর্যন্তই দর্শক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করবেন।